দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হলো নবান্ন স্কলারশিপ। তোমরা অনেকেই আমার কাছে আবদার করে জানতে চাও যে এমন একটা স্কলারশিপের নাম বলে দিন যে স্কলারশিপে আবেদন করলেই টাকা পাওয়া যায়। একদমই সঠিক। যে স্কলারশিপ সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য প্রদান করব, বলা ভালো যে স্কলারশিপ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, সেই স্কলারশিপে যদি তুমি 50% নাম্বার নিয়ে আবেদন করো, মোটামুটি তোমার ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে 100% কিন্তু তুমি টাকা পাবে। আজকের ভিডিওতে আমরা নবান্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যার পোশাকি নাম বা আর এক নাম হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের কি কি যোগ্যতা রয়েছে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন কিভাবে করবে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সাথে সাথে কিভাবে এই স্কলারশিপ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করবে, কত টাকা পাবে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। শুরুতেই বলে রাখি, এই স্কলারশিপটি এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, ছেলে মেয়ে প্রত্যেকেরই জন্য। সুতরাং যে কেউ, যদি তুমি মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ওঠো, ক্লাস 11 পাশ করে 12-এ ওঠো, 12 পাশ করে কলেজ বা বিভিন্ন ডিপ্লোমা কোর্স যেমন বিটেক, নার্সিং, ফার্মেসি, এমবিবিএস ইত্যাদিতে পড়াশুনো করো, তোমরা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো যাই হোক, আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটা অনুরোধ রাখবো, যারা আজকে আমাদের চ্যানেলটাকে নতুন দেখছো বা প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষা সংক্রান্ত নানাবিধ আপডেট দেওয়া হয়, কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ইন ফিউচার অনেক সুবিধা পাবে। তো চলো সরাসরি আমরা এই স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিই। প্রথমেই একটা বিষয় জানিয়ে রাখি, যারা শুধুমাত্র পূর্ববর্তী পরীক্ষাতে 50% বেশি নাম্বার পেয়েছো এবং 60% কম নাম্বার পেয়েছো, তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এটা হচ্ছে মূল যোগ্যতা। এরপর আমরা আসব একদম বিস্তারিত, মানে কি কি যোগ্যতা লাগবে স্কলারশিপে আবেদন করতে যেয়ে। প্রথমত, তোমাকে পশ্চিমবঙ্গের আবাসিক বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমাকে এই রাজ্যে বসবাস করতে হবে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট রেজিস্টার্ড কোনো বিদ্যালয় থেকে তোমাকে পাশ করতে হবে এবং বর্তমানে যে কোনো আর কি গভর্নমেন্টের স্বীকৃতিপ্রাপ্ত বা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত স্কুলে বা কলেজে তোমাকে পড়াশুনো করতে হবে। তৃতীয়ত, পূর্ববর্তী পরীক্ষাতে তোমাকে 50%-এর বেশি এবং 60%-এর কম নাম্বার পেতে হবে। এখানে একটু বিষয়টা বুঝিয়ে বলি। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা হয় 700 নাম্বারের। এবার 700 নাম্বারের 50% হলো 350, অর্থাৎ 350। কেউ যদি 350 নাম্বার পাও, তাহলে তুমি স্কলারশিপে আবেদন করতে পারবে। আর মাধ্যমিকে 60% নাম্বার, যার অর্থ হলো 420, তাহলে মোটামুটি 350 থেকে 419 এই নাম্বারের মধ্যবর্তী কোনো একটি নাম্বার যদি তুমি পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি স্কলারশিপে আবেদন করতে পারবে। যদি এই নাম্বারের থেকে অর্থাৎ 350-এর থেকে 1 নাম্বার কম পাও এবং 419-এর থেকে 1 নাম্বার বেশি পাও, তাহলে কিন্তু তুমি স্কলারশিপে আবেদন করতে পারবে না। সিমিলারলি, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছো, তোমরা যদি তোমাদের আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 50% অর্থাৎ 250 নাম্বার পেয়ে থাকো, 250, এবং সেখান থেকে নিয়ে 299, এই 250 থেকে 299 এর মধ্যে যদি নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমরা আর কি নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে, অন্যথায় পারবে না। তো এরপরে আসছি বার্ষিক ইনকাম, অর্থাৎ যেটা তোমাদের অ্যানুয়াল ইনকাম, পারিবারিক অ্যানুয়াল ইনকাম 1,20,000 টাকার কম হতে হবে। 5 নাম্বার, আবেদনকারীকে একই কোর্সের জন্য, মানে যে কোর্সে তুমি পড়াশুনো করছো সেই কোর্সে পড়াকালীন অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের কোনো রকম স্কলারশিপের আবেদন করা যাবে না। অর্থাৎ যদি তুমি একই কোর্সের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা স্টেট গভর্নমেন্ট থেকে কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু নবান্ন স্কলারশিপ পাবে না। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। তো মোটামুটি এটা গেল যোগ্যতার বিষয়, অর্থাৎ যে যোগ্যতার কথাগুলো বললাম সেই যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তাহলে এই স্কলারশিপে তুমি কিন্তু নির্দ্বিধা আবেদন করতে পারবে এবং তুমি কিন্তু স্কলারশিপ থেকে সুবিধা পাবে, অর্থাৎ তুমি বার্ষিক বৃত্তি যেটা 10,000 টাকা, সেটা কিন্তু পেয়ে যাবে। এবার আসছি কি কি ডকুমেন্টসের প্রয়োজন। প্রথমত, পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, অর্থাৎ ধরে নাও তুমি ক্লাস 11-এ পড়ছো, মানে নতুন ভর্তি হয়েছো, তুমি আর কি এই স্কলারশিপে আবেদন করবে, তাহলে তোমার পূর্ববর্তী পরীক্ষা মানে কোনটা? মাধ্যমিক।
তাহলে মাধ্যমিকের মার্কশিট লাগবে। সিমিলারলি যারা এইচএস পরীক্ষা দিয়েছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়েছো, তোমাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু এখানে প্রযোজ্য, বা এখানে আর কি তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা লাগবে। দ্বিতীয় হচ্ছে ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ তোমার যে পারিবারিক ইনকাম, সেই ইনকামের একটা সার্টিফিকেট তোমাকে কিন্তু এখানে দেখাতে হবে। এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা ভীষণ প্রয়োজন, সেটা হলো যে ইনকাম সার্টিফিকেটটা তুমি এখানে জমা করবে বা সাবমিট করবে বা আপলোড করবে, সেই ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই বিডিও, এসডিও, ডিএম অথবা এমপির কাছ থেকে নিয়ে আসতে হবে। লোকাল কোনো গ্রামীণ পঞ্চায়েত থেকে নিয়ে আসলে চলবে না। খুব ভালোভাবে কথাটা আরো একবার বলছি, শুনে নাও। যে ইনকাম সার্টিফিকেটটা তুমি এখানে আপলোড করবে সেটা কেবলমাত্র বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও বা এমপি, কোনো এক্সিকিউটিভ অফিসার, তানাদের থেকে কিন্তু তোমার এই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। যদি তুমি লোকাল কোনো গ্রামীণ পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করো, সেক্ষেত্রে সেই ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে না, এটা একদম পরিষ্কারভাবে ওয়েবসাইটে বলা রয়েছে। তৃতীয়ত প্রয়োজন ভর্তির ফি বুক, অর্থাৎ তুমি ধরে নাও মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার সময় তোমার ন্যূনতম একটা চার্জ লেগেছিল স্কুলে, যেটা আর কি ন্যূনতম একটা ফিজ লেগেছিল, যে ফিজটা দিয়ে তোমাকে স্কুলে ভর্তি হতে হয়েছিল। এবার সেই ফিজ যখন স্কুল তোমার থেকে কেটে নিয়েছিল, তখন তোমাকে একটা ফি রিসিপ্ট দিয়েছিল, সেই রিসিপ্টটা এখানে কিন্তু দেখাতে হবে। 4 নাম্বার নিজস্ব ব্যাংক পাসবুক। এখানে তোমরা অনেকেই বলো যে আমার নিজস্ব ব্যাংক পাসবুক নেই, যদি বাবা অথবা মায়ের ব্যাংক পাসবুক দেই সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা? ডেফিনেটলি হবে, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটাই বলা রয়েছে যে নিজস্ব ব্যাংক পাসবুক দেখাতে হবে। আর সেখানে কিন্তু পরিষ্কারভাবে ব্যাংক হোল্ডার নেম, ব্যাংকের নেম, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি কিন্তু যেন পরিষ্কারভাবে বোঝা যায়, সেই রকম একটা ফটো বা পিডিএফ তোমাকে কিন্তু সেখানে আপলোড করতে হবে। তারপর লাগবে স্বঘোষণাপত্র, যেখানে বর্তমান কোর্সের নাম, একাডেমিক ইয়ার, সরকারি রসিদ এবং সেই ঘোষণাপত্রটি তুমি বর্তমানে যে প্রতিষ্ঠানে পড়াশুনো করছো সেই প্রতিষ্ঠানের নিজস্ব সিল সহ, সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ তোমাকে কিন্তু সেখানে জমা করতে হবে। তারপর প্রয়োজন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। ইমেল আইডিটা বাধ্যতামূলক নয়, যদি তোমার ইমেল আইডি থেকে থাকে সেটা তুমি দিতে পারো, তাহলে তুমি স্কলারশিপের যাবতীয় ইনফরমেশন ইমেল আইডি থ্রু দিয়েও জেনে নিতে পারবে। প্রয়োজন সেলফ ডিক্লারেশন ফর্ম এবং ইমেলে রেকমেন্ডেশন ফর্ম। দুটো নতুন টার্মস বললাম, তোমাদের মনে এক্ষুনি প্রশ্ন যে সেলফ ডিক্লারেশন ফর্মটাই বা কি আর ইমেলে রেকমেন্ডেশন ফর্মটাই বা কি। এখানে বলে রাখি, এই যে দুটো ফর্মের কথা আমি উল্লেখ করলাম, এই দুটো ফর্ম হলো মুখ্যমন্ত্রীর কাছে তুমি স্কলারশিপের আবেদনের জন্য আর কি অনুরোধ করছো সেই রকম একটি ফর্ম। এটা একটা পিডিএফ পাওয়া যায়, সেই পিডিএফটা ফিল আপ করে তুমি নিচে সিল সই করে, মানে প্রতিষ্ঠানের কাছ থেকে সিল এবং তোমার সিগনেচার বা হেডমাস্টারের সিগনেচার করে জমা দিতে পারো, অথবা যে কোনো A4 সাইজ পেজে তুমি ইংলিশে আর কি তোমার ঘোষণাটা লিখে সেটাও জমা দিতে পারো। এখন এই তুমি প্রশ্ন করবে যে সেলফ ডিক্লারেশন ফর্ম বা ইমেল রেকমেন্ডেশন ফর্ম কোথায় পাবো? কোথায় পাবে বলতে অনলাইনে তো তুমি গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবে। যদি কেউ ডাউনলোড করতে না পারো বা ডাউনলোড করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে দুটো ফর্মের পিডিএফ ফরম্যাট আমার কাছে রয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখলাম, সেটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে সেলফ ডিক্লারেশন ফর্ম এবং ইমেলে রেকমেন্ডেশন ফর্মটা দিয়ে দেব সেই আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে। শুধু তাই নয়, শুধু এই ফর্মের জন্য আমি তোমাকে গ্রুপে জয়েন হতে বলবো না, ওই গ্রুপে ইন ফিউচার তুমি নানাবিধ এডুকেশনাল আর কি তথ্য পেয়ে যাবে। কাজেই অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও। এমনকি যেহেতু সেটা গ্রুপ, সেক্ষেত্রে আমরা সেখানে সার্বজনীন মতামতটাও নিতে পারবো, তুমি তোমার মতামতটাও সেখানে প্রদান করতে পারবে। এরপর লাস্ট যে ডকুমেন্টের প্রয়োজন, এটা সবার জন্য নয়, যারা মূলত ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করছে, যেমন MBBS পড়ছে যারা, ল পড়ছে বা বিটেক, ফার্মেসি, নার্সিং, তাদের জন্য র্যাঙ্ক কার্ড প্রয়োজন। এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য লাগবে যারা ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করছো। তাহলে মোটামুটি আমরা যোগ্যতা এবং ডকুমেন্টস, অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সবকিছু জানিয়ে দিলাম। এবার আসছি স্কলারশিপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। তোমরা অনেকেই জানতে চাও যে একটা স্কলারশিপের নাম বলুন যে স্কলারশিপে আবেদন করলেই টাকা পাওয়া যায়। এটি একটি তেমনই স্কলারশিপ। আমাদের পশ্চিমবঙ্গে দুটি স্কলারশিপ খুব বিশ্বস্ত এবং জনপ্রিয় সরকারি স্কলারশিপ প্রচলিত আছে, একটা SBMCM স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ, আর একটা নবান্ন স্কলারশিপ।
এই স্কলারশিপে যদি তোমার 50% নাম্বার থাকে, সব ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু স্কলারশিপে আবেদন করলে তুমি 100 আউট অফ 100% গ্যারান্টি টাকা পেয়ে যাবে। কত টাকা পাবে? বছরে তুমি 10,000 করে টাকা এই স্কলারশিপের তরফ থেকে পেয়ে যাবে। তো মোটামুটি স্কলারশিপ নিয়ে সবকিছু জানিয়ে দিলাম। এবার আসছি আবেদন সম্পর্কে। আবেদন কিন্তু অলরেডি অনলাইনে চালু হয়ে গেছে। তোমরা এই স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন, এবং আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে সেই আর কি অফিসিয়াল ওয়েবসাইটে তুমি প্রবেশ করতে পারো, অথবা গুগলে গিয়ে তুমি অফিসিয়াল ওয়েবসাইটের নাম লিখে সার্চ করেও তুমি সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো। সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ তুমি ফর্মটা ফিল আপ করে নেবে। এটা মোবাইল দিয়ে যে কোনো অনলাইনের দোকান থেকে তুমি করিয়ে নিতে পারবে। অনুরোধ করব যে কোনো অনলাইনের দোকান থেকে অভিজ্ঞ কাউকে দিয়ে এই স্কলারশিপে তুমি আবেদন করিয়ে নাও, আমার মনে হয় সেটাই ভালো হবে। এখানে আর একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই হয়তো বলবে আবেদন প্রক্রিয়াটা দেখিয়ে দিন। দেখো, গোটা আবেদন প্রক্রিয়াটা মোবাইল মারফত দেখানো বেশ একটু জটিল বিষয়, সেজন্য আমরা চাইছি কম্পিউটার আর কি স্ক্রিনে তোমাদেরকে ভালোভাবে আবেদনটা দেখিয়ে দিতে। যদি তোমরা খুব ভালো রেসপন্স দাও এই ভিডিওতে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও যে দাদা আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে একটা ভিডিও দিন। তাহলে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসার। যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানে রাখলাম। স্কলারশিপ সংক্রান্ত কোনো রকম সমস্যা, কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই তুমি আমাকে করতে পারো কমেন্টে, অথবা স্ক্রিনের উপরে দেখো এই স্কলারশিপের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম, সেখানেও তোমরা কিন্তু ছুটির দিন ব্যতীত অন্য যে কোনো দিন বেলা 10টার পর থেকে যোগাযোগ করতে পারো। যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।